11টার সময় নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যারা এটার সঙ্গে জড়িত ইঞ্জিনিয়ার সদস্য, পদাতিক যে সমস্ত সিকিউরিটির সদস্য, মেডিকেল টিম, এই জাতীয় টিমগুলোর সন্নিবেশনে আমরা খুব দ্রুততার সঙ্গে ক্যান্টনমেন্ট থেকে বা সেনানিবাস থেকে রওনা করি। আনুমানিক 11:30 থেকে 12টার মধ্যে আমাদের যে টিমগুলো এটার সাথে সম্পৃক্ত সবাই আমরা এখানে নিয়োজিত হতে সমর্থ হই। এইখানে এসে আমরা যে অবস্থাটা দেখি যে আমাদের এই অনেকগুলো বাড়িঘর যেগুলো পাহাড়ের ঠিক পাদদেশে ছিল বা পাহাড়ের ঠিক সন্নিকটে ছিল, সেগুলো সকালের যে ল্যান্ডস্লাইড হয়েছে এতে সম্পূর্ণ পাহাড়ের নিচে চলে গেছে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই প্রথমেই যে 11 জন জনবল বা 11 জন ফ্যামিলির সদস্য এখানে যারা ছিলেন তাদের মধ্যে 8 জন সদস্য সকালের ল্যান্ডস্লাইডের ঘটনার পরপরই খুব দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ তাদেরকে করানো সম্ভব হয় এখানকার বেসামরিক প্রশাসন এবং তাদের নিজস্ব সহযোগিতা। পরবর্তীতে অন্যান্য সরকারের অন্যান্য যে সংস্থা, ফায়ার সার্ভিস, সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসনের অন্যান্য যারা এটার সাথে সম্পৃক্ত সব অর্গানাইজেশনগুলো এখানে চলে আসে এবং আমরা সবাই মিলে আসলে উদ্ধার কাজটা শুরু করি। আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে 3টা লাশ বা 3টা ব্যক্তি যারা নিখোঁজ আছেন, যারা মিসিং আছেন, তাদেরকে আমরা উদ্ধার করার জন্য যতটুকু চেষ্টা বা আমাদের প্রয়োজন যতটুকু উদ্ধার কাজ করার উদ্ধার করতে সর্বতোভাবে নিয়োজিত। আমরা 11:30 থেকে 12টার মধ্যে পৌঁছানোর পর থেকে এলাকার জনগণ যারা সোফার তাদের নিজস্ব ব্যবস্থাপনার চেষ্টা করছিলেন তাদের সাথে আমরা সম্পৃক্ত হই, তাদেরকে সম্পৃক্ত করে ফায়ার সার্ভিসকে সম্পৃক্ত করে আমরা এলাকার সিকিউরিটিটাকে সম্পূর্ণভাবে নিয়োজিত করে তাদের লাশ উদ্ধার করি এবং তাদের এই লাশ উদ্ধারের পরে আমরা সেগুলোকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অ্যাম্বুলেন্স বা মেডিকেল টিমের মাধ্যমে আমরা উসমানী মেডিকেলে পাঠিয়েছি এবং এইখানে আমাদের জানা মতো এবং অন্যান্য সদস্য যারা এখানে নিয়োজিত ছিলেন এলাকার সদস্য সবার কাছ থেকে আমরা জেনেছি এখানে আর কোনো ব্যক্তি নিখোঁজ বা ব্যক্তি এখানে হারিয়ে যান না।